বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, পুলিশের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, পুলিশ নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, যাবেন না রে যাবেন না বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবেন না যাবে না, বিজেপি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, দেব না রে দেব না বাংলাদেশ দেব না, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, দেব না রে দেব না বৃথা যেতে দেব না, ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না ছি ছি হাসিনা, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ দফা এক দাবি এক, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, 1 2 3 4 শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনা স্বৈরাচার 1 2 3 4, দালালিদা রাজপথ রাজপথ রাজপথ, আপোষটার সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালিদা রাজপথ রাজপথ রাজপথ, আপোষটার সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। এই একটু স্পেস দিতে হবে, এদের একটু স্পেস একটু আগায় দেন, ওই দিক থেকে ভাই আসেন, ভাই আসেন, একটু ফাঁকা করে দেন, আসেন, যা যা যা। রাজপথ রাজপথ, দালালিদা রাজপথ চালালে চালা আগুন জ্বালো, স্বৈরাচারের গদিতে আগুন ধরো একসাথে, হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, ছাত্রলীগের গদিতে আগুন জ্বালো একসাথে, জি জি হাসিনা লজ্জায় বাঁচি না। হতে হাসিনা বড় দিয়ে কি আর বড় না, তো গেছে আগে নামাই নামাই না, নামাই বাইক যখন খারাপ কথা হয় সবাই জি আলহামদুলিল্লাহ। গ্যাদারিং কি জিনিস, ওইদিকে আরো লোক বেশি। ঠান্ডা দিলে কি আগুন জ্বালো
এসেছেন, কেন এসেছেন একটু বলুন। আমরা এখানে এসেছি যে শিক্ষার্থীরা যে একটা দাবি নিয়ে রাস্তাতে নেমেছে সেটা যৌক্তিক, প্রাসঙ্গিক এবং সেটা সরকারের পক্ষ থেকে দাবি পূরণ করা সম্ভব এবং দাবিটা পূরণ করা উচিত বলে আমি মনে করি। এবং আরেকটি জিনিস বলতে চাই আমি অভিভাবক হিসেবে, যে আমার ছেলেমেয়েরা এই পড়াশোনা করছে নতুন কারিকুলামে মোটেও যুক্তিসঙ্গত নয়। যেটা আগে যেভাবে আমরা পড়াশোনা করেছি ডিভিশনে, পরবর্তীতে এখানে আসে গ্রেড পয়েন্ট, পৃথিবীর বিভিন্ন দেশে গ্রেড পয়েন্ট চালু আছে, কিন্তু এই বাংলাদেশ থেকে পড়াশোনা শেষ করে সেই সিজিপি এর মাধ্যমে অন্য দেশে ক্রেডিট ট্রান্সফার বা পড়াশোনা করতে গেলে এটা সুবিধা হয়। বর্তমান যে সরকার যে এই নতুন কারিকুলাম চালু করেছেন, মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী, উনিও মোটেও এটা ভালো কাজ করেনি। আমি মনে করি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার বিনীত অনুরোধ রইল, আপনাদের যারা সাংবাদিক ভাই ও বোনেরা আছেন তারা এই পয়গামটা পাঠিয়ে দিলেন প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত শিক্ষামন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী 24 ঘন্টার মধ্যে যাতে আপনার কাছে পদত্যাগপত্র জমা দেয় এবং আমরা নতুন কারিকুলামরা পুরাতন কারিকুলামে শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় দাবি এবং শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় দাবি, ইউনিভার্সিটি শিক্ষকদের প্রয়োজনীয় দাবি, দেশের মানুষের প্রয়োজনীয় দাবি পূরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী। এই বলে আমি আমার গণতন্ত্র হাসিল করার জন্য গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের অধিকার যাতে রক্ষিত হয়, যেমন মানুষের সাধারণ কথা বলার যে অধিকার থাকে, এই জন্য প্রয়োজনীয় একটা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী। এই বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা ছাত্র সংগঠন কমিটির যে নেতাকর্মীদের ছবিও আসতেছে। সো এটা আসলে আমি একটা জিনিস চাবো, বাংলাদেশ থেকে ছাত্র এবং শিক্ষক রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হোক, তাহলে এই দেশ শিক্ষার মাধ্যমে অনেক দূর এগিয়ে যাবে। এই দেশে একটি মেধা আমাদের আছে, এই মেধাকে বহির্বিশ্বে ভিত্তি করে আমরা দেশকে অনেক কিছু করতে পারবো। শুধু একটা জিনিস যদি বন্ধ হয়, সেটা হচ্ছে ছাত্র এবং শিক্ষক রাজনীতি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার নামটা কি? আমার নাম নাহিদ হাসান। ঠিক কই যাই দেখেছে